বন্ধুরি আমার, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। মক্কাতে আর মার খাওয়া লাগবে না, আর জুলুমের শিকার হওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলেন, মদিনায় চলে যাবেন। মক্কা থেকে হিজরত করে রাসূল মদিনায় যাবেন। মদিনায় যাওয়ার পর রাসূল রাষ্ট্রপ্রধান, এখন রাষ্ট্র কেমনে চালাবে? আল্লাহ তাআলা 14টা কর্মসূচি রাসূলের কাছে আল্লাহ দান করলেন। ওই 14টা কর্মসূচি কোন দেশ যদি ফলো করে, সেই দেশে কোনো অশান্তি থাকবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, আল্লাহ নবীজি মক্কায় থেকে মদিনায় চলে যাওয়ার কিছুদিন পরেই মক্কার কাফেরদের মাথা খারাপ। নবীজি মদিনায় যাওয়ার পর সেখানে তার ইসলাম খুব বেশি বাড়তেছে। কাফের মুশরিকরা, ভাইরা আমার, ওই মদিনার যারা মুনাফিক ছিল, কিছু গোত্র ছিল, রাসূলকে সহ্য করতে পারে নাই। তাদের সাথে আতাত করলো, মুহাম্মদকে যে করে হোক দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। কি করা যায়, কি টেনশন করা যায়, কোন কাজ করা যায়? যুদ্ধের আহ্বান হয়ে গেল। যুদ্ধ করার জন্য আবু সুফিয়ান ব্যবসা বাণিজ্য করে যত লাভ হয়েছে সব টাকার অস্ত্র কিনেছে আমার নবীর দলকে দাবায় দেওয়ার জন্য। ও বন্ধু, আমার নবীর কাফেলায় মাত্র 313 জন, কাফেররা 1000। প্রায় সবাই ভালো যুদ্ধ করতে পারে। ওদের কাছে 813 বাড়ি, 700 থেকে 800 তরবারি। আর আমার নবীর 313 জনের ভিতরে মাত্র 8খানা তরবারি। এই 313 জন সাহাবী নিয়া আমার নবীজি বদরের ময়দানে চলে এসেছে। আসার পরে নবীজি আল্লাহর কাছে হাত তুলেছেন। হাত তুলতে তুলতে এমন ভাবে হাত তুলেছেন, হাতটা তুলতে তুলতে এই পর্যন্ত হাত উঠে গেছে। আল্লাহ, এই 313 জন সাহাবী ম্যানেজ করে এনেছি। এদের মধ্যে এমনও সাহাবী আছে 2 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই। আল্লাহ, এমন সাহাবী এনেছি শুধু পণ্যের কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আল্লাহ, তুমি যদি চাও ইসলাম বিজয় করবা তাহলে সাহায্য পাঠাও, আর যদি চাও ধ্বংস করে দিবা তুমি যা ইচ্ছা করো। আল্লাহর নবীর চোখের পানি দেখে হযরত আবু বকর বলছে, হুজুর কান্না থামান, হাত নামায় নেন। আপনি যেভাবে কান্নাকাটি করতেছেন আমার বিশ্বাস আল্লাহ আপনার দোয়া ফেরত দেবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, নবী আপনি ওয়াংতুম আদিল্লা, দুর্বল ছিলেন, অসহায় ছিলেন। আমি আল্লাহ নাসারাকুমুল্লাহ, আমি আল্লাহ সাহায্য করলাম। আমি আল্লাহ কি সাহায্য করলাম? ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। রাসূলের দোয়া কবুল হয়ে গেল। নবী তাকায় দেখে 1000 ফেরেশতা আসমান থেকে নিচে নেমে আসতেছে। সবার হাতে বড় বড় লাঠি। লাঠি বোঝেন তো, বাটাম, এক কথায় 1000 ফেরেশতা নেমে আসছে। বন্ধুরা আমার নবীজি 1000 ফেরেশতা দেখার পরে বড্ড খুশি হয়েছে। আল্লাহ সঙ্গে সঙ্গে আরো সুসংবাদ দিলেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম নাইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। আল্লাহু আকবার। আমার নবীজি 1000 ফেরেশতা একদিকে, কাফের একদিকে 1000 ফেরেশতা একদিকে, 313 জন হলো বোনাস। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবীজি বলছে, ও মুমিনরা শোনো, সাহাবারা শোনো, তোমরা কি খুশি না? আল্লাহ পাক তোমাদের জন্য আরো 3000 ফেরেশতা রিজার্ভ রেখেছে।
সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা যদি 1000 মাঠে আসে, ওরা যতই হোক, ওরা কি পারবে ভাই? বলেন পারবে? আবু লাহাবের এক দাস কর্মচারী, তিনি বলছেন, আমি যুদ্ধ দেখতে গেছি, আমি যুদ্ধ দেখতে গিয়ে দেখি মুসলমানেরা তরবারে উইসো করেছে, এখনো মারি নাই, আর আমাদের প্লেয়াররা ফটাফট খালি পড়িয়ে যাচ্ছে, মারতেছে কিডা। সুবহানাল্লাহ বলবেন না? বসান দিচ্ছে কিডা, কিডা আঘাত করতেছে। আমি তো দেখলাম ও লাঠি উঁচু করি আছে, মারলো না তো, মারলো কিডা। আল্লাহু আকবার জোরে বলেন। বন্ধুরে আমার, আবু লাহাবের দাস এক দৌড়ে আবু লাহাবের কাছে এসে বলতে, চাচা খবর খারাপ। তার মানে বলছে বড় যেগুলো সব প্রায় ধরা খেয়ে গেছে। আমি দেখে আসলাম চাচা, মুসলমান তরবারি উঁচু করেছে, মারে নাই, আমাদের পেলে সব ফটাফট পড়ে যাচ্ছে, মারতেছে কিনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী আবু রাফে, যিনি হাজীদের পানি পান করাতেন, তিনি বলতেছে, শোনো ভাই, যুদ্ধের ময়দানে নিশ্চয়ই ফেরেশতা আইছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাবের মাথা খারাপ গেছে, কি ফেরেশতা এসে পাথর তুলে আবু রাফের মাথায় আঘাত করছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেরি করে নাই, তিনিও পাথর তুলে আবু লাহাবের মাথায় দিয়েছে বড় আঘাত। জোরে কোন আল্লাহু আকবার। আকবার। আমার বন্ধুগণ, খেয়াল করেন, এবার আমার নবীজি এই কঠিন বিপদের ভিতরে আল্লাহ দোয়া কবুল করে মক্কা থেকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিলেন, এবং আল্লাহ দোয়াও কবুল করলেন। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদের দোয়াগুলো কবুল করলেন। সেই মানুষগুলো কারা? সেই লোকগুলো কারা? আল্লাহ বলছে, সেই লোকগুলো আমার নবী আর আমার নবীর সাহাবারা। ভাইরা আমার, সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত নাজিল হয়েছে রাসূলের এক স্ত্রীর শানে। জোরে কোন আল্লাহু আকবার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বলছে, হুজুর, পুরুষ মানুষরা বেশি বেশি নেকি অর্জন করে, ওরা জিহাদে যায়, ওরা হিজরত করে, ওরা মসজিদে যায়, আমরা তো কিছুই করতে পারি না। হুজুর, জানতে চাই আল্লাহ আমাদের ব্যাপারে এমন কিছু করবেন কিনা, আমাদের ব্যাপারে আল্লাহ হিজরত করার কোনো নির্দেশ দিবেন কিনা। জিবরাইল এসে সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত দিয়ে গেলেন, ও নবী, আল্লাহ তার কথা শুনেছে, তার দোয়া আল্লাহ কবুল করেছেন। আর আল্লাহ বলেছে, আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, কেউ যদি নেকির কাজ করে আল্লাহ পাক তার নেকি নষ্ট করে দেবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আয়াতে 5 প্রকার মানুষের কথা আল্লাহ বলেছে। এই 5 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করে, আর 5 প্রকার মানুষের আমলনামা ফাঁকা। 1 নম্বর, তার দোয়া আল্লাহ কবুল করে, ফাল্লাযীনা হাজারু, যারা দ্বীনের জন্য হিজরত করে, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসা নবীর সময় আল্লাহর এক বান্দা ছিল, নাম তার বালাম ইবনে বাউরা। কে বলছে? বালাম ইবনে বাউরা। তিনি দোয়া করলে আল্লাহ তার দোয়া ফেরত দিত না। ওই লোকটা মাটিতে হাত রেখে দোয়া করলে মাটি শূন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটাকে মুসা নবী বললেন, তোমাকে একটা অভিযানে যেতে হবে, একটা এলাকায়, সে এলাকার মানুষ আমার কথা শুনতেছে না, তুমি গিয়ে দ্বীনের দাওয়াত দাও। বালাম ইবনে বাউরা সে এলাকায় গেলেন। আল্লাহ পাক তাকে ইসমে আজম দিয়েছিলেন, দোয়া করলে দোয়া কবুল, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। এলাকায় যাওয়ার পরে সেই এলাকার জালেমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে তাকে ম্যানেজ করে ফেলেছে। ম্যানেজ করা মানে বোঝেন তো, যে ভাই দয়া করি আমাদের বিরুদ্ধে বদদোয়া করেন না, আমাদের পক্ষে দোয়া করেন, আর মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন। মুসা নবী পাঠাইছে কিনছে, নাউজুবিল্লাহ বলবেন। তাই এখন বলছে অসম্ভব। মুসা নবী যে রাগের রাগী, ওনার বিরুদ্ধে বদদোয়া অসম্ভব। তখন টাকা, স্বর্ণ অলংকার দেখাইছে, অনেক স্বর্ণ অলংকার। লোভ এসে গেছে। লোভ কার নাই? কথা কর দেখে। হ্যাঁ হ্যাঁ, পাগলের লোভ নাই। দেখেন ওই 100 টাকা দেন গে, ও চেনবে নিজের 100 টাকা। হ্যাঁ, পাগলও চেনে যে 1000 টাকার নোট কোন দিয়ে নাকি। বন্ধুরে আমার, টাকা দেখে, স্বর্ণ অলংকার দেখে তিনি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে যাবেন। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে মুসা নবীর পক্ষে আল্লাহ দোয়া বের করে দিয়েছে।
সুবহানাল্লাহ, আসতে কর। লোকজন বলছে যে কি ব্যাপার, কি করলাম আর কি হচ্ছে, তাহলে এই টাকা পয়সা দিলাম কি কারণ, কোনো কাজ হচ্ছে না। তিনি আবারও ট্রাই করতে গেছেন। তাফসিরে আসছে তার জিহ্বাটা বের হয়ে অনেক দূর পর্যন্ত এসে লটকায় গেছে, তিনি আর দোয়া করতে পারেন নাই। আল্লাহ পাক তাকে বলেছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকহু ইয়ালহাদ, সে একটা কুকুরের মতো হয়ে গেছে। কুকুরকে যদি আপনি হাত দিয়ে দেন ও তাও চাটবে, যদি একটা পাথর মারেন তাও দেখবে আসলে দেখি তো কি কথা কর নাকি, ওই লোকটা এরকম হয়ে গেল। বন্ধুরে আমার, আল্লাহ পাক বলছে আমার যে গোলাম দিনের জন্য হিজরত করবে তার দোয়া কবুল। 2 নম্বরে ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, তার যাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দোয়া হয়, ঘরে ঘুমাতে দোয়া হয় না, ঘর বাড়ি উচ্ছেদ করে দোয়া হয়। এখন কি বর্তমানে এই সিস্টেম আছে? হ্যাঁ আছে না? আছে। আবার নাম লিস্টের সিস্টেম আবার আছে। সাবধান, যে লিস্টগুলো আপনি করতেছেন এই লিস্ট এমনও করতে পারে তারা লিস্ট করতেছে, একটা সময় আসবে তাদের নামও লিস্ট হতে পারে। কথা কর দেখে ভয় পাচ্ছেন নাকি? ভয় পেলে চলবে না ভাই, 2-4টি হক কথা বলতেই হবে। এরপর আল্লাহ বলছে ওয়াউযু ফি সাবিলি, যাদেরকে আল্লাহর রাস্তায় কষ্ট দেওয়া হয় তাদের দোয়া আল্লাহ কবুল করে। 4 নম্বরে ওয়া কাতালু, যারা লড়াই করে এদের দোয়া আল্লাহ কবুল করে। ওয়া কুতিলু, লড়াই করতে গিয়ে যারা শহীদ হয় এদের দোয়া আল্লাহ কবুল করে। শুধু তাই না, লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে গুনাহটাও নেকি বানায়া দিই। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়ালাউ দুখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ এমন জান্নাত দিবে যেই জান্নাতের নিচে থাকবে শুধু ঝর্ণা আর ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা। জোরে কোন আল্লাহু আকবার। এখন ওই জান্নাতের ভিতরে জানতে চাই বন্ধু, জান্নাতের ভিতরে সবচাইতে বড় নিয়ামত কি হবে? কে বলতে পারবেন? একদিন না 2 দিন আগে এক মাহফিলে জিজ্ঞাসা করতেছি, বলছে হুজুর জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত 70টা বউ। বাপ রে বাপ, এত কিছু রেখে তুমি বোর চিন্তাই গেলে 70টা? হ্যাঁ, উনি একটা নিয়ে পারতেছে না, 70টা চিন্তা করতেছে। কতক্ষণ না কে একটা স্ত্রী নিয়ে ঝামেলা আছে না নাই? হ্যাঁ, আর যদি কারো 2টি হয় ভাই, তাহলে তার দুনিয়াতেই সে কবর দিকে ফেলা দিবে, ওর কবরে যাওয়া লাগবে না। কি বাজার, আমরা তো দেখে তো সচক্ষে। হ্যাঁ, কথা খারাপ বলে না, ঘরে থাকা হয় না, ঠিকই বলিয়েছে বন্ধুরে আমার। হ্যাঁ, 70 জন নারী আল্লাহ রাব্বুল আলামিন দিবে। সব ঠিক আছে বন্ধু, সব ঠিক আছে। 70 জন নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ অবশ্যই দিবেন। ভালো করে বুঝবেন, সেই রকম ঈমান আমল হওয়া লাগবে। রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।